আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কথিত আলেম, কথিত পীর সাহেবরা নির্বাচনের আগে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছেন, অথচ বিএনপির একজন নেত্রী জাকাতের ব্যাপারে একটি জঘন্য মন্তব্য করেছে। জাকাতের মতো একটা ফরজ আবাদতকে চাঁদাবাজির চেয়ে নিকৃষ্ট বলেছে। চাঁদাবাজি নাকি জাকাতের চেয়ে ভালো। এ ব্যাপারে তারা এখন মুখে কুলু ফেটে বসে আছে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করতেছে না। দেখেন ভিডিওটা। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন আপনি তো সম্পূর্ণ। উনি জাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করেছে। তুলনা করতে গিয়ে উনি চাঁদাবাজির চেয়ে জাকাতের চেয়ে চাঁদাবাজি নাকি উত্তম, ভালো, এটাই বলতে চেয়েছে। অথচ জাকাত একটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, ফরজ ইবাদত। অথচ এই ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে কেউ বিবৃতি দেয় নাই, প্রতিবাদ জানায় নাই। এবং বিএনপির পক্ষ থেকে এটাকে, ওনার এই বক্তব্যকে নিয়ে উনি দুঃখ প্রকাশ করেন নাই, এটাকে নিয়ে উনি ক্ষমা চান নাই। অথচ ইসলামের এত বড় একটা আঘাত এখন সবাই চুপ করে আছে।